কি অবস্থা সবাই, কেমন আছো? আসো আজকে আমরা জিএসটির 23-24-এ আসা 5টা কোশ্চেন দেখবো। আসো শুরু করি প্রথম থেকে। দেখো প্রথমে কোশ্চেনে কি বলছে যে লগ ই বেজ এক্স কে ইন্টিগ্রেট করতে বলছে লিমিটের সাপেক্ষে 1 থেকে 2 এর সাপেক্ষে। দেখো আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট 1। আমরা নরমালি এইটা জানি কিনা যে লগ ই বেজ এক্স কে কিন্তু বলা যায় লন এক্স কে ইন্টিগ্রেশন করলে এটা লিয়েটের ফর্মুলার ইউভি দিয়ে তুমি যদি করো দেখবা যে এটা আসবে হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স। এটা আশা করি তোমরা জানো, না জানলে জেনে নিবা ইউভির সূত্র দিয়ে। এখন দেখো অ্যাডমিশন কোশ্চেনে তুমি কিন্তু এত টাইম পাবা না যে এটাকে তুমি আগে ইন্টিগ্রেশন করবা তারপর হবে, তোমার এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ইন্টিগ্রেশন করতে করতে। আচ্ছা এখন কথা হচ্ছে তুমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করো তাহলে দেখবা পাবা হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স। লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2। তুমি মান বসো, আগে আপার লিমিট বসো এক্স এর জায়গায় 2 লন 2 মাইনাস 2, তারপরে মাইনাস, তারপর লোয়ার লিমিট বসো 1 লন 1 -1। তোমরা সবাই জানো যে লন 1 এর ভ্যালু কত? লন 1 এর ভ্যালু হচ্ছে 0। লন 1 এর ভ্যালু কত? 0। তাহলে এটা আসে কত? 2 লন 2 -2 মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া? প্লাস। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? 2 লন 2 -1। এখন 2 লন 2 -1 বা 2 লন 2 ওই যে লন কে কি বলা যায়? লগ ই বেজ এক্স মাইনাস 1। তো এটাকে 2 লগ ই বেজ এক্স মাইনাস 1 যদি এক্স কেন বলতেছি সরি, এখানে হবে হচ্ছে লগ ই বেজ 2 মাইনাস 1। দেখো তো অ্যান্সার কোনটা আসতেছে। পরেরটা যে আসো দেখি। দেখো পরের কোশ্চেনটায় বলছে y is equal to 1/x, এটাকে n বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। কারণ আমরা n বার ডিফারেন্সিয়েশন করার আগে একটু প্যাটার্ন বুঝে ট্রাই করবো যে এটা কিভাবে কাজ করতেছে। আসো প্রথমবার একবার ডিফারেন্সিয়েশন করি। একবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো তো। ও আচ্ছা, এটাকে লেখা যায় না x ইনভার্স 1? লেখা যায় কি না? লেখা যায় আশা করি। লেখা যায় হচ্ছে কি x ইনভার্স 1। আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে y1 আসবে হচ্ছে পাওয়ার নিচে নামবে আর পাওয়ার 1 কমে যাবে। মানে পাওয়ার 1 কমে যাওয়া মানে কি? -1 মানে কি বলা যায়? -2। বুঝতেছো? আচ্ছা পরের বার কি করব? আরেকবার ডিফারেন্স করলে কি হবে? ওই -2 পাওয়ারটাও নিচে নামবে, পাওয়ার আরো 1 কমে যাবে, তাহলে কত হবে? -3। এন্ড এইখানটায় না তুমি চাইলে আরেকবার ডিফারেন্সিয়েশন করো y3 করলে কি হবে? তুমি চাইলে আরেকবার করতে পারো, না করলেও হয়। আমি প্যাটার্নটা তোমাকে বুঝে দিচ্ছি। এই -3 নিচে নামবে, x এর পাওয়ার আরো 1 কমবে। এখন আমার প্যাটার্ন বোঝার জন্য আসলে কয়েকটা জিনিস বোঝা লাগবে, একটু খেয়াল করো। যে আমি যদি এইখানটায় y চিন্তা করি, এটা y3, একটু গুছায় লিখি, খেয়াল করো। এই -1 গুলো আছে না, এই -1 গুলাকে আমি -1 -2 কেও লেখা যায় না? -1 × 2। তারপর কি লেখা যায়? -3 কে কি লেখা যায় বলো? -1 × 3 লেখা যায়। -1 × 3 লেখা যায় না? আচ্ছা এখন কথা হচ্ছে নিচে দেখো যে x ইনভার্স 4 কে লেখা যায় না x⁴। x⁴ কে আমরা কি লিখতে পারি খেয়াল করো তো। x⁴ কে লেখা যায় x⁴ 3 + 1। তাহলে এটাকে যদি আমি এখন প্যাটার্ন হিসেবে n সংখ্যক আকারে ডিফারেন্সিয়েশন হিসেবে লিখতে চাই, -1 আছে কয়বার দেখো। আচ্ছা ভালো কথা, -1 এই -1 আমরা আরেকটা লাইন করলে তোমরা মনে আরো ভালো বুঝতে পারবা। দেখো এখন y3 লেখা যায় -1³ ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, এভাবে চলতে থাকবে। আর এখানে কি হবে? x⁴ 3 + 1। তাহলে এখন আমরা দেখো লিখতে পারি y⁴n কি লেখা যায়? যে -1 এর কিউব মানে হচ্ছে এইখানে দেখো প্রমাণের সাথে একটু তাকাও যে -1n মানে যতবার করবা ততবার এখানে n হবে। এখন 1 2 3 যত n সংখ্যক বার যদি যাও 1 × 2 2 × 3 × 4 × 5 এভাবে চলতে থাকবে। তো ইনটু n ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হবে? x⁴n + 1, এখানে 1 বেশি হবে। দেখো এই প্যাটার্নটাই কিন্তু ফলো করতেছে। একবার ডিফারেন্স করছো, দুইবার করছো, তিনবার করছো, তারপর আমি তিনবারকে একটু মডিফাই করছি, করে দেখার ট্রাই করছি যে n এর সাথে কিভাবে সম্পর্ক যুক্ত করা যায়। তো আলটিমেটলি দেখো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে 4 অ্যান্সার। আলটিমেটলি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখে পরেরটা লিমিটের একটা ম্যাথ আসছে যে x টেন্ডস টু ইনফিনিটি 2x ইন্টু সাইন y/2x। মানে এইখানে আমার বেসিকটা কি ছিল মনে আছে তোমাদের? একটা লিমিটের একটা ফর্মুলা ছিল, লিমিট x টেন্ডস টু 0 sin x/x = কত? 1। এইটা আমাদের ফর্মুলা ছিল, আমরা জানি। কিন্তু এখানে দেখো মনে রাখতে হবে যে এই উপরে যদি x থাকে sin x,
নিচেও কি থাকতে হবে ভাইয়া, এক্স থাকতে হবে। আর অবশ্যই এখানে এক্স টেন্স টু কি দিতে হবে, 0 দিতে হবে। আমাদের এখানে এক্স টেন্স টু কি দেওয়া, ইনফিনিটি দেওয়া। কারণ এটাকে একটু দেখো, একটু যদি কষ্ট করো তাহলে বুঝতে পারবা এক্স টেন্স টু ইনফিনিটি যে কথা, একটু পরে বলি, দাঁড়াও আগে এটাকে একটু মডিফাই করে নি তোমাকে। তাহলে এটাকে মডিফাই করলে কি হবে, আমি যদি এইভাবে লিখি লিমিট, আমি একটু টেন্স টুটা একটু পরে লিখবো, একটু তাকাও। আমি সাইন y বাই 2 টু দি পাওয়ার x এটা লিখলাম। আর এই 2 টু দি পাওয়ার x কে নিচে 1 বাই 2 টু দি পাওয়ার x লেখা যায় কিনা, 2 টু দি 1 বাই 2 টু দি পাওয়ার x উল্টায় গেলে উপরে কিন্তু 2 টু দি পাওয়ার x হবে। এখন আমি একটা কাজ করব, এই কারণে উপরের সাথে মিলানোর জন্য আমি এই জায়গাটায় একটা y আনবো, উপরে একটা y গুণ করে দিব। কি করলাম, এখানে একটা y আনলাম, উপরে একটা y গুণ করে দিলাম। কেন, কারণ আমি এইটাকে একটা সূত্রে ফেলতে চাই। কোন সূত্র, ওই যে লিমিট সাইন এক্স বাই এক্স। তাহলে এখন দেখো সাইন এক্স বাই এক্স, এই জায়গাটায় এটাকে যদি এক্স লিখতে হয় তাহলে লিমিটের এখানে লিখতে হবে। আমি এখানে লিমিটের এখানটা একটু বুঝে আছি। দেখো এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয়, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হবে বলো, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হবে কি, ইনফিনিটি। আর y বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি হবে, কোনো কিছু কি ইনফিনিটি দিয়ে ভাগ করলে ওটা কিন্তু টেন্স টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে y বাই 2 টু দি পাওয়ার x টেন্স টু কি হয়ে যাবে, 0। তো আলটিমেটলি কিন্তু দেখো যে এটা একটা সূত্র পড়ে যায় কি 1 আর পাশে y থাকে, তাহলে অ্যানসার কি হবে y। তোমরা কি আশা করি বুঝতে পারছো না? এখন দেখো এটার অপশন কি আছে, y, ডি অ্যানসার। আসলে পরেরটা দেখি, যে পরেরটায় একটা জটিল সংখ্যার ম্যাথ দিছে। তোমরা এটার বেসিক মনে সবাই জানো মোটামুটি, যে আই এর পাওয়ার পর পর 4টা ঘাত যোগ করলে ওটার ভ্যালু কত হয়, 0 হয়। যেমন আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এরকম পর পর 4টা হলে কি হয়, 0 হয়। মানে 4-এর গুণিতক আকারে পাইলে 0 হয়। এটা কি জানো, 4-এর গুণিতক যে কয়টা পাবা, 4-এর গুণিতক মনে করো 400টা পাইলা তাও 0, 4-এর গুণিতক 40টা পাইলা তাও 0। আচ্ছা দেখি, এখন বলো যে এখানে কয়টা আছে, একটু একটু যদি একটু মাথা খাটো এই ম্যাথ করতে একবারে 2-3 সেকেন্ড লাগবে। এটার পাওয়ার কত, 1। খেয়াল করো 1 থেকে 39 পর্যন্ত, 1 থেকে 39 পর্যন্ত রাশি কয়টা আছে একটু চিন্তা করো, ভালো মতো চিন্তা করো। 1 থেকে 39 পর্যন্ত রাশি আছে 39টা, 1 থেকে 39 কত আছে রাশি, 39টা। এটাকে কি বলা যায়, আই টু দি পাওয়ার 1 কে লেখা যায় না আই টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 1। তাহলে এটা একটা 39 আর 1 কত, 40টা। আমি তোমাদের কি বলছি, 4-এর গুণিতক আকারে যে কয়টা থাকবে ওই টোটালটার ভ্যালু কি হয়ে যাবে, 0। দেখো 40 কে লেখা যায় না 4 × 10, মানে তুমি 10 বার এরকম 4-এর গুণিতক পাবা। I 0 1 2 3 4টা, 4 5 6 7 4টা। এভাবে তুমি যদি যাও 39 পর্যন্ত গেলে প্রত্যেকটার যোগফল কত হবে ভাইয়া, 0 হবে। অ্যানসার কিন্তু এটা মুখে মুখেই করা যায়, বুঝতে পারছো? আসো পরেরটা দেখি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে ওই যে পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 3n, 3-এর গুণিতক হইলে কত হবে 1, 3-এর গুণিতকের সাথে 1 যোগ হইলে কি হবে ওমেগা, 3-এর গুণিতকের সাথে 2 যোগ হইলে কি হবে বলো, ওমেগা স্কয়ার। তারপর তোমরা জানো 1 প্লাস ওমেগা কিউবের ভ্যালু কত, ওমেগা স্কয়ারের ভ্যালু কত 1, আর ওমেগা 1 প্লাস ওমেগা ভ্যালু হচ্ছে 0। আর তুমি বলো তো ওমেগা কিউবের ভ্যালু কত 1। এই বেসিকগুলো তোমরা সবাই জানো, কিন্তু একটা জিনিস তোমার জানা লাগবে যে y এর পাওয়ারে যদি অনেক বেশি মান থাকে তাহলে তোমাদেরকে একটা শর্টকাট বলে দেয় আজকে। যে কি শর্টকাট, যে প্রথমত 3 যদি থাকে ওগুলোকে কেটে দিবা, 3-এর গুণিতক কি গুণ হতে পারে 6 9 এগুলোও কেটে দিবা। তারপরে যোগ করবা কোনো কিছু, মনে করো 2 আর 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হয় 3, যদি যোগফলও 3-এর গুণিতক হয় ওগুলোও কেটে দিবা। 0 থাকলে কেটে দিবা। তাহলে কি কি বললাম, 3-এর গুণিতক হলে কেটে দিবা, কোনো কিছু দুইটা সংখ্যা মানে দুইটা অঙ্ক যোগ করার পর যদি দেখো 3-এর গুণিতক হয়েছে ওগুলোও কেটে দিবা। তারপরে কি করবা, 0 থাকলে কেটে দিবা। আসো আমরা দেখে এটা একটা শর্টকাট বলতে পারো, কারণ এত বড় মান তো ভাই পরীক্ষার হলে তোমার বের করার তেল নাই। তাহলে এখন কি করবা, এই যে আমি তোমার কি বলছিলাম বলো তো, 3-এর গুণিতক যে কটা আছে 9, 3-এর গুণিতক কেটে দাও, 9 3-এর গুণিতক কেটে দাও, 9 3-এর গুণিতক কেটে দাও, আসে কি, আচ্ছা যেটা আছে সেটা আছে ধরলাম। এখন কথা হচ্ছে ভাই আর পরে পাশে কি আছে দেখি, পাশে আছে ওমেগা টু দি পাওয়ার 1 5 5 5 8। তোমাদের কি বললাম 3-এর গুণিতক হলে কেটে দাও। আচ্ছা এখন কথা হচ্ছে যোগফল 3-এর গুণিতক হলেও হবে। দেখো এই 8 আর এই 1 যোগ করলে কত হয় বলো, 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, এটাও 3-এর গুণিতক। 5 5 5 তিনটা আবার যোগ করো কত হয় 15, 15 3-এর গুণিতক, তাহলে এটাও কেটে দাও। তাহলে আলটিমেটলি থাকে কি 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কিছুই থাকে না, মানে 0। এটা যে শর্টকাটে বলতেছে, তুমি চাইলে ভাগ করে করতে পারো, কিন্তু ওইভাবে করলে অ্যাডমিশন নিয়ে তুমি সময় পাবো না। তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত ভাইয়া ওমেগা, তাহলে 1 প্লাস কি হবে 2। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 0 এর ভ্যালু কেন ওমেগা বলতেছি,
1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 প্লাস ওমেগা, বুঝতে পারছো? দেখো অপশনে কোনটা অ্যান্সার, 2 প্লাস ওমেগা। এন্ড আমার কথা হচ্ছে আমরা আজকে 5টা জিএসটি কোশ্চেন সলভ করার পর একটা জিনিস বুঝলাম যে জিএসটির কোশ্চেন গুলা কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে অনেক বেশি আসে। দেখবা কমপক্ষে 5টা থেকে 6টা কোশ্চেন তুমি পাবা ইন্টিগ্রেশন থেকে বা ডিফারেন্সিয়েশন থেকে। বাকিগুলো তুমি কি পাবা, যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলোর কোর পয়েন্ট গুলা, বেসিক গুলা তুমি কোশ্চেন নাও, কোশ্চেনের জটিল সংখ্যার এরকম কয়টা কোশ্চেন আছে দেখো। তো কোশ্চেন কিন্তু ভাই ইজি ছিল, কোশ্চেন দেখছো ইজি ছিল, কিন্তু কোশ্চেনের পাওয়ার অনেক বড় বড় দিয়ে দিছে। তারপরে আই টু দি পাওয়ারের একটা সিরিজ দিয়ে দিছে। এরকম মানে কোশ্চেনের ভিতরকার কিছু প্যাটার্ন তুমি লক্ষ্য করলে ইনশাআল্লাহ তোমার জার্নিটা অনেক ভালো হবে। এবং তোমাদের যাতে জিএসটি 24-25 এর কয়েকদিন পরে পরীক্ষা, তারা ট্রাই করো খুব বেশি এই কোশ্চেন অ্যানালাইসিস করে, বেশি বেশি এই বেসিক গুলা পড়ে, বেশি বেশি প্র্যাকটিস করে এবং বেশি বেশি এক্সাম দাও। তাইলে তোমাদের ইনশাআল্লাহ আর কিছু লাগবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।